পরিবারের সচ্ছলতা ফেরাতে ঋণ করে ও জমি বিক্রির টাকা দিয়ে একে একে ৩ ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলেন সিলেট সদর উপজেলার ইসলামগঞ্জ বাজার কালারুকা গ্রামের বাসিন্দা মোসা তেরাবুন বেগম। সৌদি আরবের হারা এলাকায় গত এপ্রিলে একদল বাংলাদেশি মিছিল করলে সেখানে অংশ নেয় তারাবুন বেগমের ৩ ছেলে আব্দুর রহমান, রিয়াজুল্লাহ ও মোহাম্মদ আলী। এর জেরে ১০ এপ্রিল রাতে ৩ জনকে আটক করে নিয়ে যায় সৌদি পুলিশ। এরপর থেকে তারা ৩ জনই হাজতে রয়েছেন। সন্তানদের এমন দশায় পাগল প্রায় মা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ৫ মাসের বেশি সময় ধরে সৌদি আরবের থানা হাজতে বন্দী রয়েছে ৩ ভাই। তাদের চিন্তায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন মা তারাবুন। রীতিমতো নাওয়া খাওয়াও ছেড়ে দিয়েছেন তিনি। ছেলেদের মুক্তির জন্য বিভিন্ন জনের কাছে ছুটে বেড়াচ্ছেন, আবেদন করেছেন বিভিন্ন দপ্তরেও। এর মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার অ্যান্ড কল্যাণ শাখার মহাপরিচালক বরাবর আবেদন করেছেন। গত মঙ্গলবার আবেদনগুলো দপ্তরে পৌঁছে দেন ৩ যুবকের মামা ফখরুদ্দিন। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণ শাখার পরিচালক লোকমান হোসেন জানান, তারা এমন একটি আবেদন পেয়েছেন। আবেদনটি রিয়াদ এম্বাসিতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবার সূত্রে জানা যায়, তারাবুন বেগমের স্বামী আব্দুস সাত্তার প্রায় ৩ বছর আগে মারা গেছেন। এরপর বড় ছেলে আব্দুর রহমান প্রথমে সৌদি আরব যান। এরপর ২ ভাই রিয়াজুল্লাহ ও মোহাম্মদ আলীকেও নিয়ে যান আব্দুর রহমান, যেখানে রাজমিস্ত্রি সহ অন্যান্য কাজ করতেন তারা। ৩ জন একসঙ্গে সৌদির রিয়াদে হারা এলাকায় থাকতেন। আগে জায়গা জমি থাকলেও ৩ ছেলে প্রবাসে যাওয়ার পর তাদের আয়ের উপরই নির্ভরশীল ছিল তারাবুন বেগমের সংসার। এখন তারা সবাই হাজতে থাকায় পরিবারের আর্থিক অবস্থাও খারাপের দিকে যাচ্ছে। তারাবুন বলেন, ছেলেদের সৌদি পাঠাতে প্রায় ১০ লাখ টাকা খরচ হয়েছে। ঋণ নিয়েই ছেলেদের পাঠিয়েছেন। এখন তাদের দেশে পাঠানো হলে ঋণের বোঝা মাথায় নিয়ে অবস্থা আরও খারাপের দিকে যাবে। এরপরও ছেলেদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে সম্ভব হলে সেখানে কাজে ফিরিয়ে নেয়ার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানান তিনি। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যম প্রথম আলো। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।